মাত্র 11টা কাজ করে আসতে, এখনো 11টা কাজের একটা কাজ রানিং শেষ করতে পারিনি। আচ্ছা, আমাকে এখানে লগ ইন করতে হবে কীভাবে? wp-admin মানে ইউজার নেম আর পাসওয়ার্ড কী ছিল? wp1 এটা ইউজার নেম ছিল, এটা পাসওয়ার্ড ছিল। আচ্ছা, ওই নেটটা অফ করে দাও। দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কত দূর ছিলাম? আমরা ভাগ করিনি, তাই না? তো ইন্ডেক্সটাতে আমরা ভাগ করব। ইন্ডেক্সটারে আমরা ভাগ করব। তো ইন্ডেক্সটারে আমরা যদি ভাগ করতে যাই, আমরা index.html এর ভিতরে যাই, আমার এই পর্যন্ত থাকবে কি? হেডার, তাই না? তো এই পর্যন্ত যদি হেডার থাকে, তাহলে আমি দুটো পেজ করে নেব। কি কি পেজ? হেডার ডট পিএসপি, আটটা পেজ করে নেব। সেটা হচ্ছে ফুটার ডট পিএসপি। আমি দুটাই ওপেন করে নিলাম। তো আমার ফুটার হচ্ছে কোন পর্যন্ত ছিল? আচ্ছা, এই যে ফলো ইনস্টাগ্রাম এই পর্যন্ত, তাই না? ফলো ইনস্টাগ্রাম পর্যন্ত। তাহলে ফলো ইনস্টাগ্রামটা কোন পর্যন্ত? এই যে ফলো ইনস্টাগ্রাম। তো এর উপরে আবার কি আছে? পেজিনেশন আছে। আচ্ছা, পেজিনেশন আমার একটু যদি এখান থেকে ইন্সপেক্ট করে দিকে বুঝে আসি। তলার ক্লাসটা ধরে আগে, এখান থেকে এই পর্যন্ত আছে ফুটার এরিয়া, তাই না? তো ফুটার এরিয়া কি কমেন্টস করা না ওই লেখা? তাই না? ফুটার মেনু স্টার। তো আচ্ছা, আমি তাহলে এইটুকু নিয়ে নিই, অথবা একটা কাজ করি। ওটা কনফার্ম হওয়ার জন্য আমাকে তো আগে পাওয়াতে হবে, তাই না? এখানে তো পাচ্ছে না। পাচ্ছে এখানে, সরি, এখান থেকে যদি আমরা সাইটটা ভিউ করি, আমাদের সাইটটা কিন্তু পাচ্ছে না। পাচ্ছে না তো। হ্যাঁ, তো এটাকে পাওয়াতে হবে কি করে? প্রথমে আমাদের কি করতে হবে? এই যে লিঙ্কগুলো ধরাতে হবে। এই লিঙ্কগুলো কিন্তু তো আমাদের সিএসএস যে লিঙ্কটা আছে, আমাদের সিএসএস লিঙ্কটা পাওয়াতে হবে। নিয়ে আমি এখানে পিএসপি ফাংশন লিখলাম। কি লিখলাম? পিএসপি ফাংশন লিখে এখানে লিখলাম ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আমার এটা কোনটা? বুটস্ট্র্যাপ মিনিফাইড ডট সিএসএস, তাই না? তো কন্ট্রোল ইউ যদি দেই,
এইটা অ্যাড করছি, তাই তো? আমি যদি কন্ট্রোল ইউ দিই, আমার কি পাচ্ছে লিঙ্কটা এইবার? হ্যাঁ, চলে আসছে না? অন্যগুলো কিন্তু কিন্তু আসি নাই, আসছে। এইবার যদি আমি এখানে লোড করি, কিছুটা ঠিক হয়ে গেছে না? মানে একটা স্টাইল শিট পাইছে, সবগুলো তো আর পাইনি, পাইছে? তাহলে এইটারে আমি এবার যদি কপি করে নিয়ে, সাপোজ আমি এটাকে কপি করে নিয়ে এবার সবগুলোকে আমি পেস্ট করে দিলাম। একটা একটা করে দিই, তাহলে ইজি হবে। ইন্ডেক্স है ना? হ্যাঁ, মানে আগে থিমটাকে আমি সাজাই নেই। আচ্ছা, অ্যাসেটস, এইবার দেখি পাইছে কিনা। পাইছে সবগুলো। আমার কিন্তু স্টাইল ডট সিএসটা পাইনি, পাইছে? পাইনি, তাহলে আমি এটাকেও সেমভাবে দিয়ে দেবো। এবার পাইছে কিনা দেখি, পাইছে? এইবার যদি আমি এখানে সাইটটাকে লোড করি, লোডার মোটা সব হয়ে গেছে। আমার কিন্তু লোডার শেষ হচ্ছে না, মানে কি আমাদের যে কোয়ারিটাও কল করতে হবে। তো আমাদের যে কোয়ারিটা আছে কোথায়? নিচেই, এই যে কোয়ারি। তো যে কোয়ারিটা কল কি করব, কি করে? ওই একইভাবে করে দিলে হবে। সেম জিনিসটারে আমি পেস্ট করে দিলাম, সেম জিনিস। এই কোডগুলো এই কোডগুলো ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া, বানায় না কিন্তু। কোনটা এই যেটা পেস্ট করতে? হ্যাঁ, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল। আর আগে যে আছে শুধু টেমপ্লেটগুলো যেটা ছিল, কোনটা? ওই এই যে টোটাল এইগুলো, ওটা তো এইচটিএমএল ছিল, আমাকে এখন পিএইচপি তে কনভার্ট করব, ও তাই না? এইবার যদি আমি এখানে লোড করি, কন্ট্রোল শিফট আর, চলে আসছে আমার। এবার যদি এখানেও লোড করি, দেখবো যে আমি এইখানে কিন্তু সবগুলো থিমের থেকে পাচ্ছে, আবার এগুলো থিমের থেকে পাচ্ছে। মানে আমার কাজ হয়ে গেছে, কাজ এবার ঠিক আছে না? হয়েছে, কিন্তু আমার কিন্তু ইমেজগুলো কিন্তু পাইনি। ইমেজ পাইছে? ইমেজ পাইনি। এবার ইমেজগুলো পাবো কী করে? আচ্ছা, ইমেজগুলো পাওয়াইতে গেলে আমার ইমেজটা আছে কোথায়? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এই টোটাল থিমটারে আগে একটা ব্যাকআপ নিয়ে রাখি, কারণ পরবর্তীতে তো অনেক কাজে লাগবে আমাদের। বিএসসিতে ব্যাকআপ ফুল টেমপ্লেট এখানে রেখে দিলাম। ব্যাকআপটার ভিতরে আমরা এই যে HTML ফুটার এগুলোকে ডিলিট করে দিই, আর index.php এর ভিতরে যেগুলো আমরা করছি এখানে আর কি একবারে রিপ্লেস করে দেবো, রিপ্লেস অল। এটা কিভাবে আনলেন দাদা? কেটে গেল। হ্যাঁ, যে রিপ্লেস করলেন এটা কিভাবে? কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল শিফট এফ। হ্যাঁ, বা কন্ট্রোল এফ দিলেও হবে, ঠিক আছে। আর রিপ্লেস করে দিলাম, দিয়ে রেখে দিলাম, কাজ শেষ। আচ্ছা, এবার ইমেজটাকে পাওয়া কি করে? আমাদের ইমেজগুলো কি পাইছে? এখানে যত ইমেজ ছিল ইমেজগুলো কিন্তু পায় নাই। এবার ইমেজগুলো আমাদের পাওয়া হয়েছে কী করে? আমরা যদি এখানে দেখি index.php,
আচ্ছা, আমাদের ইমেজগুলো কোথায় আছে খুঁজে বের করতে হবে আগে। ইমেজ কোন জায়গায় আছে? সাপোজ একটা ইমেজ লোগো না, কি হলো, কপি করলাম তো কি হলো, এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম টেমপ্লেট ইউআরএল। তো লোগো আমাদের কন্ট্রোল ইউতে দেখি লোগোটা কোন জায়গায়, কন্ট্রোল এফ লোগো ডট পিএনজি, এই যে এইটা। আচ্ছা, তো এই যে কি দিলেন কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কোন জায়গায় লিখবেন সেটা চলে আসবে। হ্যাঁ, এই যে পাইছে লোগোটা, ইউআরএল পাইছে। এইবার যদি আমরা এখান থেকে একটু লোড করি, দেখি আমাদের লোগোটা পাইছে কিনা, আইছে লোগো। তাহলে সেমভাবে আমরা এবার করে ফেলতে পারি, যত জায়গায় লোগো আছে বা ইমেজ আছে, সাপোজ একটা ইমেজের ভিতর দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা ইমেজেই আচ্ছা, আরেকটা ইমেজেই আচ্ছা, আরেকটা ইমেজেই এরকম যত ইমেজ থাকবে সেম ভাবে আমাদের করে ফেলতে হবে। ইমেজে একটা, আচ্ছা, আর কোথায় আছে ইমেজ, একটু খেয়াল করো, ইমেজ ফাংশনগুলো মনে রাখতে হবে কিন্তু কোন ফাংশনে কি কাজ, ঠিক আছে। আমি তো দেখলি পড়া বলে মনে আসে। এই যে ইউআরএল গুলো মানে বসাচ্ছেন মূলত কোন জায়গাতে নিয়ে, মানে কোন জায়গাতে নিয়ে এসে তো দেখলাম, কিন্তু কোন স্থানে বসাচ্ছেন এডিটটা ভালো। এই যে সার্চ ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, এর ভিতরে যে ইমেজ লিংকটা দেওয়া আছে এটা তো স্ট্যাটিক লিংক, স্ট্যাটিক। তার আগে ওই পিএসপি দিয়ে স্ল্যাশ ওইটা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, লোগো দিলাম, আমাদের কাজ শেষ। এবার দেখি আমাদের টেমপ্লেটটা কতটুকু রেডি হয়েছে। চলে আসছে ইমেজ শো সব কিছু চলে আসছে। এবার আমাদের কাটাকাটি করতে হবে। তো আমরা যখন ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিমে আসি, এটা বার চলে আসে না এই জায়গায় ওয়ার্ডপ্রেসে, এডিটর প্যানেল চলে আসে না। এবার এডিটর প্যানেলটা নিয়ে আসতে হবে। এডিটর প্যানেলটা কীভাবে নিয়ে আসতে হবে, এই যে ডলবি হেডের ভিতরে এখানে লিখতে হবে ডলবি হেডার আর ডলবি ফুটার। তো ওই লেখাটা আমরা কোথায় পাবো? হেডারের ভিতরে। হ্যাঁ, সাপোজ আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকে আমি যদি এর হিডারে যাই, এই যে লেখা আছে হেডের উপরে ডব্লিউপি হেড, তো এইটা আমার কোথায় অ্যাড করতে হবে? এই যে হেডের উপরে। আরটা লিখতে হবে ডব্লিউ ফুটার, সেটা হচ্ছে ফুটারের নিচে। সাপোজ এই যে ফুটারের নিচে এইখানে অ্যাড করতে হবে, এইখানে আমার অ্যাড করতে হবে। তাহলে ওটা পাবো বসে আমি ফুটারে, এই যে ডব্লিউ ফুটার দিলাম, এখানে অ্যাড করে সেভ দিলাম। এইবার দেখে আমার এডিটর প্যানেলটা চলে আসছে কিনা, চলে আসছে।
ইটার প্যানেল যখন চলে আসবে তখন কিন্তু অনেকগুলো লিঙ্ক আপ হয়ে যাবে ওয়ার্ডপ্রেস থেকেই, হয়েছে? অনেকগুলো লিঙ্ক আপ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস থেকে, কিন্তু এগুলো কিন্তু আমাদের থিমে নাই, ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটিটা কিভাবে করতে হবে, যে হিটার তাহলে আমার কটুক আছে এখান থেকে, এই বর্ডার থেকে ওপরে, তাহলে আমি ইনস্পেক্ট করি করে, এই যে বর্ডারটা, বর্ডার গ্যালারি এরিয়ার উপরে হচ্ছে আমার হিটার এরিয়া, তাই তো? তো গ্যালারির এরিয়ার উপরে আমার হচ্ছে হিটার এরিয়া, এই যে লোডিং প্রিলোডার গেল, এই যে হিটার এরিয়া, এইটুকু হচ্ছে আমার হিটার, তাই তো? এইটুকু কেটে নিয়ে আমি কোথায় যাব, হিটারে। আর ফুটারে আমার কতটুক থাকবে, ইনস্টাগ্রাম এই পর্যন্তই তো। তো এখান থেকে আমার এই গ্যালারি এরিয়ার থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার ফুটার এরিয়া, দিলাম ফুটার এরিয়া। এবার যখন ফুটার এরিয়া দিচ্ছি তখন কিন্তু আমার এই থিমটা ভেঙে যাবে, গেছে ভেঙে, মানে কি হিটার আর ফুটার পাচ্ছে না, তাই না? তো এবার হিটার ফুটার পাওয়া, একটা দুইটা তিনটা, আমার তিনটা পোস্ট ছিল। এবার হিটার ফুটার পাওয়াইতে গেলে কি লিখতে হবে, লিঙ্ক আপ করে দিতে হবে। তো এই লিঙ্ক আপটা কীভাবে করতে হবে, এখানে একটা লিঙ্ক আপ করতে হবে। হ্যাঁ, তো এইবার যদি আমরা ইন্ডেক্সে যাই, এখানে ইন্ডেক্সে যাই, এখানে কি আছে, গেট হিটার, আর ফুটারে আছে কি, গেট ফুটার। সেমভাবে কয় পেস্টই করি, index.php ওই সাইডে এটা হ্যাঁ, মানে এই সাইডে এইটা আমাদের ডলবি ফুটার, গেট ফুটার আর গেট হিটার। এবার আমাদের থিমটা পেয়ে যাবে, পাইছে? ডলবি হিটার আর এই ডলবি ফুটার। কিন্তু ওই যে